হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য আজকে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। যাই হোক, আজকে আমি রোদে কুমড়ো বড়ি দিয়েছি। দেখতে দেখতে 10টা বেজে গেছে, রান্না করতে যেতে হবে, আর একটু লেট করলেই অনেক লেট হয়ে যাবে। সুমন অনেক দিন ধরে পায়েস খেতে যাচ্ছে, আসলে আমি সময় পাচ্ছি না, এই জন্য পায়েস রান্না করা হচ্ছে না। আজকে ভাবলাম যে পায়েস রান্না করি, আজকে ফ্রাইডে আছে, ও বাসায়ও থাকবে আর অনেকবার খেতে পারবে। যাই হোক, পাশের চুলায় আমি মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। একসাথে দুইটা চুলায় যদি রান্নায় বসানো যায় তাহলে খুব সহজেই রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি হয়, কারণ বেশি সময় নিয়ে রান্না করতে আমার খুবই বিরক্ত লাগে। আমি সব সময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে কিভাবে আমি রান্না কমপ্লিট করতে পারবো। মুরগির মাংসটা আগেই ধুয়ে আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করা মাংস এভাবে কষায় রান্না করলে খুবই মজা লাগে। আমার মনে হয় মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংসই একটু বেশি করে মশলা দিয়ে কষালে আর পেঁয়াজ বাটাটা বেশি দিলে মাংসের টেস্ট এমনিই বেশি আসে। এদিকে দেখছি পায়েসের চালও ফুটে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঘন করে নিব। তারপরে মিঠাই ঢেলে দেব। মিঠাই বলতে খেজুরের পাটালি গুড়। এই পাটালি গুড়টা আমি সারা বছরই বাসায় স্টক করে রাখি, কারণ আমার খুবই ভালো লাগে। আর সুমন্ত পাটালি গুড় খুবই পছন্দ করে, ও দুধ ভাত দিয়ে খুব মজা করে খায়। আর এই পাটালি গুড় আমি সেমাই, পায়েস আরও অনেক কিছু বানাই মাঝে মধ্যে, আমারও খুব ভালো লাগে। এই পাটালি গুড়ের স্মেলটা যে এত সুন্দর। এই তো দেখেন, আস্তে আস্তে আমার পায়েসের কালারটা কি সুন্দর চলে এসেছে, মনে হচ্ছে একেবারে দই, তাই না? খুবই মজা হয়েছে, স্মেলটা এত সুন্দর বের হয়েছে। পায়েসটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ওই চুলার উপরেই আমি একটু ডাল বসায় নিচ্ছি। মুরগির মাংসের সাথে ডাউল খেতে খুব ভালো লাগবে। ভিডিওতে ভয়েস ওভার দিতে খুবই ঝামেলা হচ্ছে, কারণ আমার বাসার বিল্ডিং এর কাজ চলছে, টুংটাং শব্দ হচ্ছে, অনেক ভিডিওতেই বুঝতে পেরেছেন। আজকেও অনেক শব্দ পেতে পারেন। যাই হোক, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। মোটামুটি আমার রান্না করা শেষ, এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। একটু পরে ভাত ধুয়ে দেব রাইস কুকারে। এইদিকে আমার পায়েসটা ঠান্ডা হয়ে এসেছে, এগুলোকে আমি বক্সে ফ্রিজে দিব, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় খুবই মজা লাগবে খেতে। এদিকে সুমন বলছে যে আমাকে 1 কাপ চা বানিয়ে দেও, মাথাটা খুবই ধরেছে, চা না খেলে ভালোই লাগবে না। ছুটির দিনে বেশিরভাগ মানুষই অনেক বেলা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমি আর সুমন খুব সকালে উঠে পড়ি। আমাদের মনে হয় যে যদি খুব সকালে উঠি তাহলে দিনটা অনেক বড় হবে। সারা সপ্তাহে একটা দিনই ছুটির দিন থাকে, তো এই জন্য শুক্রবার আসলে দিনটা খুব তাড়াতাড়ি চলে যায়। এই তো আমার চা বানানো শেষ হয়ে গেছে। সুমন অনেকক্ষণ ধরে চা খেতে চাচ্ছিল, আমার লেট হয়ে গেছে এদিকে চা বানিয়ে দিতে। আমার মনে হয় ছুটির দিনে সবারই ফ্যামিলিকে সময় দেওয়া উচিত, কারণ এই সময়গুলো চলে গেলে আর ফেরত আসবে না। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।